পবিত্র কোরআনে কিছু মানুষকে গাধার সঙ্গে তুলনা করা হয়েছে। এদের মধ্যে ইহুদি জাতীয় রয়েছে। ইহুদিদের মধ্যে যারা তৎকালীন যুগে তাওরাত পড়েও সে অনুযায়ী আমল করে না, তাদের নিন্দা করে গাধার সঙ্গে তুলনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, যাদেরকে তাওরাত দেয়া হয়েছিল কিন্তু তারা তা যথাযথভাবে বহন করেনি, তাদের দৃষ্টান্ত হলো পুস্তক বহনকারী গাধার মতো। ওই সম্প্রদায়ের দৃষ্টান্ত কতই না নিকৃষ্ট, যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে। সূরা জুমুআহ আয়াত 5। কুরআনের এই আয়াতাংশের দুটি অর্থ রয়েছে, একটি সাধারণ অর্থ এবং অপরটি বিশেষ অর্থ। সাধারণ অর্থ হলো ইসলাম আগমনের আগে যাদের উপরে তাওরাতের জ্ঞান অর্জন, তদনুযায়ী আমল এবং তাওরাত অনুসারে দুনিয়াকে পথ প্রদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা তাদের এ দায়িত্ব ঠিকমতো বুঝেননি এবং তার হকও আদায় করেননি। এবং বিশেষ অর্থ হলো ইসলাম আগমনের আগে তাওরাতের ধারক ও বাহক গোষ্ঠীর হওয়ার কারণে যাদের কাজ ছিল সবার আগে অগ্রসর হয়ে সেই রাসূলকে সাহায্য সহযোগিতা করা, যার আগমনের সুসংবাদ তাওরাতে স্পষ্ট ভাষায় দেয়া হয়েছিল, কিন্তু তারাই তার সাথে সবচেয়ে বেশি শত্রুতা ও বিরোধিতা করেছে এবং তাওরাতের শিক্ষার দাবি পূরণ করেনি। পার্থিব জাঁকজমক ও ধন ঐশ্বর্য তাদেরকে তাওরাত হতে বিমুখ করে রেখেছে। ফলে তারা তাওরাতের পণ্ডিত হওয়া সত্ত্বেও তাওরাতের নির্দেশনাবলী বাস্তবায়নের দিক দিয়ে সম্পূর্ণ মূর্খ ও অনভিজ্ঞতার পর্যায়ে চলে গেছে। আলোচ্য আয়াতে তাদেরকে নিন্দা করে বলা হয়েছে যে তাদের দৃষ্টান্ত হচ্ছে গর্ধব, যার পিঠে জ্ঞান বিজ্ঞানের বৃহদাকার গ্রন্থ চাপিয়ে দেয়া হয়। এই গর্ধব সে বোঝা বহন তো করে, কিন্তু তার বিষয়বস্তু সম্পর্কে কোনো খবরই রাখে না এবং তাতে তার কোনো উপকারও হয় না। ইহুদিদের অবস্থাও একই রকম। তারা পার্থিব সুস্বাচ্ছন্দ্য অর্জনের জন্য তাওরাতকে বহন করে এবং এর মাধ্যমে জনগণের মধ্যে জাঁকজমক ও প্রতিপত্তি লাভ করতে চায়, কিন্তু এর দিক নির্দেশনা দ্বারা কোনো উপকার লাভ করতে পারে না তারা।